হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমাস ক্রিয়েশনার। আমি তোমাদের রিমা। তো আজকে আমি যাচ্ছি বর্ধমান পৌর উৎসবে। আমাদের বর্ধমান বিরহাটাতেই কিন্তু এই উৎসব মেলাটা হয়। তো বুঝতেই পারছো আমি সামনে চলে এসেছি। আর এই পাশেই তোমরা দেখতে পাবে সাইকেল রাখার জায়গা, গাড়ি রাখার জায়গা। তো বর্ধমান পৌর উৎসবে কোনো টিকিটের প্রয়োজন হয় না। তো এখানেই দেখতে পাচ্ছ কত গোপালের ছোট ছোট জামা নিয়ে বসেছে। গোপালের সমস্ত জিনিস আছে। আর সামনেটা দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে। তো পাশেই হচ্ছে কিন্তু নাচ গানের অনুষ্ঠান। দুপুর 2টো থেকে কিন্তু মেলা খোলা আছে। তো তোমরা যারা জানো না তাদেরকে বলি, 21শে ডিসেম্বর থেকে কিন্তু মেলা শুরু হয়েছে। 29শে ডিসেম্বর কিন্তু মেলার শেষ দিন। আর এদিকে দেখো কত সুন্দর অনুষ্ঠান হচ্ছে, নাচ গানের অনুষ্ঠান। এখন কিন্তু 4টে বাজে, তাতেই দেখো কতটা ভিড়। বর্ধমান পৌর উৎসবে কিন্তু অনেক কিছু বসেছে, সবটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। মেলা কিন্তু আমাদের ছোট বড় সকলের কাছে খুবই পছন্দের একটা জায়গা। আমরা কিন্তু প্রত্যেকেই মেলা আসতে ভীষণ ভালোবাসি। আর এদিকে দেখো অনেক খাট, ড্রেসিং টেবিলের দোকান বসেছে। আর এদিকে গাছের এখানে কিন্তু চারা গাছগুলো বিক্রি হচ্ছে। আর তোমরা দেখো কত সুন্দর ফুল ফুটেছে গাছগুলোতে, প্রত্যেকটা গাছে কিন্তু ফুল ফুটেছে। আর ভেতরে কিন্তু প্রচুর খাবারের দোকান বসেছে। আর এই পাশে কিন্তু অনেকগুলো দোকানের ভিডিও ফটো তোলা বা ভিডিও করা যাচ্ছে না। তো এই সিংহাসনটা দেখো কত সুন্দর লাগছে। এরকম সিংহাসনের দোকান, খাটের দোকান, ড্রেসিং টেবিলের দোকান, ফ্রিজের দোকান, অনেক কিছুই বসেছে। আর বসেছে বাচ্চাদের অনেক খেলনাপাতির জিনিসের দোকান। তো এখানে দেখো হঠাৎ করে আমিও বাচ্চা হয়ে গেছে, তাই বাচ্চাদের জিনিস নিয়ে আমি একটু ভিডিও করলাম। এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছিল। আর এই যে ব্যাগের দোকান, এখানে কিন্তু সমস্ত ব্যাগ 100 টাকা করে পাওয়া যাচ্ছে। অনেক রকমের ব্যাগ আছে। এবছর কিন্তু এই সমস্ত কানের বলো, হার বলো 40 টাকাতে পাওয়া যাচ্ছে। তোমরা যেটাই নেবে সেটারই কিন্তু 40 টাকা দাম। অনেক ধরনের কানের আছে, খুব সুন্দর কানেরগুলো আছে। তোমরা যারা যারা মেলায় এসেছো তারা অতি অবশ্যই জানো। আর যারা মেলায় এখনো আসোনি তাদেরকে বলবো একবার কিন্তু বর্ধমান উৎসবটা ঘুরেছো। দেখো কত ধরনের কানের। আর মেয়েদের কাছে কানের ব্যাগ এগুলো তো খুব পছন্দেরই একটা জিনিস। আমাদের যতই কানের থাক, কিন্তু মেলায় গেলে আমরা ঠিক কানের কিনি। আর এই দেখো কি সুন্দর ছোট ছোট ক্লিপ বসেছে, নানান ধরনের ক্লিপ। এগুলোও কিন্তু 40 টাকা করে পাওয়া যাচ্ছে। প্রচুর প্রচুর কানের দোকান বসেছে। সব কানের দোকানের কিন্তু একই রেট, 40 টাকা করে পাওয়া যাচ্ছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে লেটার লেখা হারগুলো, এগুলোর প্রাইসও কিন্তু 40 টাকা করে। অনেক ছোট বড় দোকান বসেছে মেলাতে, প্রচুর দোকান বসেছে।
আর এখানে দেখো বসেছি 100 টাকা করে জামা, 150 টাকা করে জামা, এমনকি 200 টাকা করেও জামা। সোয়েটার বসেছে, যত ব্যাগের দোকান আছে ব্যাগের মধ্যে 100 টাকার ব্যাগগুলোই বেশি, এই যে বড় বড় ব্যাগগুলো 100 টাকা করে। আর নাইটি বসেছিল, দুটোর দাম 250 টাকা করে। এবার দেখো চলে এসেছি আচারের দোকানের সামনে। তো মেলাটা দেখতেই পাচ্ছ কতটা ভিড় হয়েছে, এখনো কিন্তু পুরোপুরি সন্ধ্যা হয়নি, তাও কতটা মেলাটা ভিড় হয়েছে। তো এবার তোমাদেরকে দেখাই হরেক মাল 10 টাকার দোকান। তো মেলায় ছিল ছোট থেকে বড় সবার জন্য কিন্তু প্রচুর নাগরদোল্লা। অনেকেই নাগরদোল্লা চাপতে ভালোবাসে, আবার অনেকেই ভালোবাসে না। তো এই পাশেও প্রচুর দোকান বসেছিল। তো তোমরা এখনো পর্যন্ত যারা বর্ধমান উৎসবের অ্যাড্রেসটা জানো না, তো তোমাদেরকে বলি, তোমরা যারা বর্ধমান স্টেশন থেকে আসবে তারা অতি অবশ্যই বীরহাটার টোটো ধরবে। বীরহাটাতে এখানে মোটামুটি ভাড়া নেবে 20 টাকা করে। তো ফাইনালি কিন্তু আমিও একটা ব্যাগ নিয়ে নিয়েছি। আর প্রচুর খাবার খেয়েছিলাম এখানে, যেগুলোর ভিডিও আমি করতে পারিনি কারণ আমি একাই ভিডিওটা বানাচ্ছিলাম। তোমরা মেলায় কারা কারা আসতে পছন্দ করো অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর মেলা কার কার কাছে খুব পছন্দের জায়গা। তো তোমাদের একটা অন্যরকম জিনিস দেখাই বন্ধুরা, যেটা তোমরা মেলাতে এলেই দেখতে পাবে। এই যে এটা আমার কিন্তু ভীষণ ভালো লাগে দেখতে, আর বাচ্চাগুলো যখন ওপরে ওঠে সেটা তো আরোই সুন্দর লাগে দেখতে। আর এই পাশটায় বসেছিল হাতের কাছে তৈরি করা ব্যাগ, কুর্তি, আরো নানান ধরনের জিনিস। আর ওই দিকটায় বসেছিল প্রচুর খাবারের দোকান। এই যে দেখো এখানে বসেছি তন্দুরি চা, যেটা আমি একদমই পছন্দ করি না, তোমরা অনেকেই হয়তো ভালোবাসো খেতে, বাট আমার নর্মাল চাটা খেতেই বেশি ভালো লাগে। আর এই পাশে বসেছিল পাঁশকুড়া চপের দোকান, যেটা মেলায় আমরা গেলেই দেখতে পাই। আর প্রচুর চাইনিজ স্টল, মোমোর দোকান, নানান ধরনের খাবারের দোকান বসেছিল, যেগুলোর দাম ঠিকঠাকই ছিল, খুব একটা বেশি ছিল না। তো তোমরা যারা যারা পৌর উৎসব এসেছো তারা অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর কে কি কিনলে সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমিও মেলা থেকে প্রচুর জিনিস কিনেছি, যেটার ভিডিও কিন্তু আমি নেক্সট একটা তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। এই সামনেও কিন্তু অনেক ছোটখাটো দোকান বসেছিল আর অনেক পুতুল বিক্রি হচ্ছিল।
এই যে সুইট সুইট পুতুল, যেগুলো দেখতে বা ঘর সাজাতে ভীষণ ভালো লাগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে শুভরাত্রি।